তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, WBSSC র গ্রুপ সি আর গ্রুপ ডি এর পরীক্ষা ফাইনালি শেষ হয়ে গেছে। আর এখন তোমরা ওয়েট করে আছো তোমাদের রেজাল্ট কবে আসতে চলেছে। তো অনেকে বলছে ভোটের আগে রেজাল্ট চলে আসবে, অনেকে বলছে ভোটের পরে রেজাল্ট চলে আসবে। বাট আজকে আমি তোমাদের পুরো জেনে বলতে চলেছি তোমাদের রেজাল্ট কবে আসতে চলেছে। কারণ WBSSC চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার স্যার রিসেন্টলি একটা আর্টিকেলে আপডেট দেন। তোমাদের একটা এক্সপেক্টেড ডেট বলা হয়েছে যে এই ডেটে তোমাদের রেজাল্ট আসতে পারে। ওকে, তো এটা একটা হলো। আর তোমাদের WBSSC র গ্রুপ ডির পরীক্ষায় তিনখানা কোশ্চেন অনেকের ডাউট আছে, যেটা কোনটা ঠিক কোনটা ভুল। অনেকে কনফিউশনে আছো, অনেকে বলছে এটা ঠিক তো অনেকে বলছে ওটা ভুল। তো সেই ডাউটটা যে ক্লিয়ার করতে চলেছি। আর তোমাদের WBSSC র গ্রুপ সি গ্রুপ ডিতে এই বছরে 2026-এ কত পার্সেন্ট কাট যেতে পারে, মানে গ্রুপ সিতে 60-এর মধ্যে তোমার কত পেলে সিলেকশন হবে, আর গ্রুপ ডিতে 40-এর মধ্যে তোমার কত পেলে সিলেকশন হবে, সব কিছু আজকের ভিডিওতে বলতে চলেছি। তো আজকের ভিডিওটাকে স্কিপ না করে পুরো শুরু থেকে শেষ অবধি দেখে যেও, আশা করি তোমাদের অনেক কাজে আসতে পারে। আর যারা এখন অব্দি আমার ভিডিওটাকে লাইক করোনি, ভিডিওটাকে লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ওকে, তো বন্ধুরা সবাই প্রথমে কি বলেছে দেখে নাও। আমাদের ফার্স্ট কোশ্চেন, যেখানে অনেকের কনফিউশন আছে, একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়। তো বন্ধুরা, এই কোশ্চেনটা নিয়ে অনেকের ডাউট আছে, বাট এটা সঠিক উত্তর নেভিগেটিং। অনেকে বলছে ব্রাউজিং সঠিক উত্তর, ঠিক আছে। বাট আমরা যদি গুগলে সার্চ করে দেখি, অনেক সময় নেভিগেটিং ব্রাউজিং দুটো দেখাচ্ছে। বাট এটা সঠিক উত্তর কোনটা? তো বন্ধুরা, এটা সঠিক উত্তর হচ্ছে নেভিগেটিং। তারপরে আমাদের সিলেকশন কমিটি যে কোশ্চেন চেক করবে, ওনারা যেটা ঠিক মনে করবে সেটারই অ্যান্সার দেওয়া হবে। ওকে, তারপর আসি আমরা 2 নম্বর কোশ্চেনে। এই দেখো, পশ্চিমবঙ্গে কোন জেলায় বেলচুলি শাড়ির জন্য বিখ্যাত? তো বন্ধুরা, এটা অনেকে কনফিউশন আছে। বালচুলি শাড়ি মানে তৈরি হয়েছিল মুর্শিদাবাদে। ওকে, তো এর জন্য অনেকে মুর্শিদাবাদ ঠিক করেছে। বাট বিখ্যাত হয়েছে আমাদের বাঁকুড়াতে। বুঝতে পারলা? এটা তোমাদের যারা মুর্শিদাবাদ করছে তাদের এটা ভুল হবে, কারণ মুর্শিদাবাদে তৈরি হয়েছিল, বাট বিখ্যাত হয়েছে আমাদের বাঁকুড়াতে। ওকে, এই কোশ্চেনটা সলিউশন তোমার সলভ হয়ে গেল, মানে কোনো যদি ডাউট থাকে ক্লিয়ার হয়ে গেল। এবার তোমাদের আমি বলি, তোমাদের 3 নম্বর কোশ্চেন আসি। এটা অনেকে আমাকে কমেন্ট করেছো। এখানে তোমার অনেকে বলছে মাতা, মানে আমি এখানে মাতা অ্যান্সার লিখেছিলাম, অনেকে বলছে মাসিমাও হতে পারে। ওকে, বাট এটা এখন অবধি আমি কোনো ক্লিয়ার করতে পারিনি, বাট আমি এটা মনে করছি এখন অবধি মাতা অ্যান্সার হতে পারে। একজন পুরুষকে পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। এই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? তো আমার এটা মাথা মনে হয়েছে, তোমাদের কি মনে হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। অনেকে আমাকে কমেন্ট করেছিল কালকে, মানে যেদিন ভিডিওটা ছেড়েছিলাম, অনেকে বলছে মাসিমা হতে পারে। ওকে, তো বন্ধুরা, এই তিনখানা কোশ্চেন আশা করি তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম। প্রথম কোশ্চেন এটার মাথা অ্যান্সার হবে। দ্বিতীয় কোশ্চেন তোমার এটা বাঁকুড়া হবে, এটা তো পুরো শিওর কনফার্ম বাঁকুড়াই হবে, কারণ মুর্শিদাবাদে তৈরি হয়েছিল আর বাঁকুড়াতে বিখ্যাত হয়েছিল। ওকে, আর তোমার 3 নম্বর কোশ্চেনে যেটা আসি, আমাদের এই যে একটি ওয়েবসাইটে তোমার অন্য পেজ থেকে, মানে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? তো এটা নেভিগেটিং। তারপরে যদি সিলেকশন কমিটি যেটা ডিসাইড করবে, মানে যেটা কোনটা ঠিক কোনটা ভুল, যেটা সিদ্ধান্ত নেবে সেটাতেই নাম্বার দেওয়া হবে। ওকে, আর তোমার এইটা একবার কমেন্ট করে সবাই জানিও যে তোমার মাতা না মাসিমা কোনটা হবে। আর তোমাদের গ্রুপ সি আর গ্রুপ ডি এর পরীক্ষায় 60-এ তুমি কত অ্যান্সার দিয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও। আর গ্রুপ ডিতে 40-এ তুমি কত পেতে পারো, মানে কোশ্চেনগুলো আমি যে দেখিয়েছি কত পেতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, তো বন্ধুরা, তারপর তোমরা দেখে নাও তোমাদের রেজাল্ট কবে আসতে পারে। তো তাহলে তোমাদের আমি আর্টিকেলটা দেখাই। তো বন্ধুরা, এই সেই আর্টিকেল যেখানে তোমাদের একটা এক্সপেক্টেড ডেট বলা হয়েছে যে এই ডেটে তোমাদের রেজাল্ট আসতে পারে। ওকে, তো নিচে আসি, মেন আর্টিকেলটা তোমাদের দেখাই আমি। তো দেখে নাও বন্ধুরা, এই সেই মেন আর্টিকেল। WBSSC-র চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার স্যার রিসেন্টলি একটা ডেট অ্যানাউন্স করে। সেই ডেটটা হচ্ছে তোমাদের বিফোর জুলাই। বাট আমার যতদূর মনে হয় বন্ধুরা, সামনে ভোট আছে, তোমাদের জুলাই মাসে আসার কথা না, শিওর না আমি। বাট তোমাদের সেপ্টেম্বরের লাস্টের দিকে না হলে অক্টোবরের ফার্স্টের দিকে তোমাদের এখানে রেজাল্ট অ্যানাউন্স হয়ে যেতে পারে ফাইনালভাবে। ওকে, তারপরে কি বলেছে আপনাকে দেখে নাও। পরীক্ষা খুবই স্মুথলি গেছে, কোনো সমস্যা এখানে হয়নি। মোর দ্যান 15 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে গ্রুপ সিতে আর গ্রুপ ডিতে। ওকে, তারপরে কি বলেছে আপনাকে দেখে নাও। কনসিডারিং দ্য লার্জ নাম্বার অফ অ্যান্সার সিট টু দ্যাট নিড টু অ্যাসিওর টু বি অ্যাসিওর দ্য রেজাল্ট ক্যান নট বি পাবলিশ বিফোর জুলাই, মজুমদার সেইড। ওকে, বুঝে গেলা। তারপর তোমাদের একটা দেখাই জিনিসটা, 2751খানা ক্যান্ডিডেট আদার স্টেট থেকে এখানে অ্যাপ্লাই করেছে, গ্রুপ মানে পরীক্ষা দিয়েছে গ্রুপ ডিতে। ওকে, তোমাদের এখানে দেখে নাও, উত্তরপ্রদেশ আর বিহার থেকে তোমাদের পরীক্ষা দিয়েছে 2751খানা ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিয়েছে উত্তরপ্রদেশ থেকে গ্রুপ ডিতে, শুধুমাত্র গ্রুপ ডিতে। ওকে, তো বন্ধুরা, এই ছিল পুরো ডেটটা। তোমাদের এখানে বলা হয়েছে জুলাই মাসে আসবে, বাট আমার যতদূর মনে হয় তোমাদের সেপ্টেম্বর নাহলে অক্টোবরে আসতে পারে, আবার জুলাই মাসেও আসতে পারে। ওকে, তোমরা কমেন্ট করে জানিও কোন মাসে তোমাদের আসার চান্স আছে। ওকে, তো বন্ধুরা, তারপর তোমরা দেখে নাও তোমাদের এই বছরে গ্রুপ সি আর গ্রুপ ডিতে কত কাট অফ যেতে পারে। তো সর্বপ্রথমে দেখো, তোমাদের গ্রুপ সিতে 60-এ পরীক্ষা হবে, তোমাদেরকে মিনিমাম 55 পেতেই হবে। মিনিমাম 55, 53-52 সিলেকশন হতে পারে, মিনিমাম 55 তোমাকে পেতেই হবে যদি তুমি সিলেকশন করতে চাও এই চাকরির জন্য। আর তোমার গ্রুপ ডিতে 40-এ পরীক্ষা হবে, মিনিমাম 35।
ধরে রাখো মিনিমাম 35, কারণ এই চাকরির জন্য, স্কুল সার্ভিস চাকরির জন্য অনেক ঝামেলা হয়েছে আগে। তো এই বছরে বেশি করে নাম্বার ক্যান্ডিডেট সিলেকশন করা হবে। যাদের নাম্বার বেশি তাদেরকেই সিলেকশন করা হতে পারে। এছাড়া যারা কম নাম্বার পাবা তাদেরকে তো বলতে পারছি না এখন কত নাম্বার কম সিলেকশন হবে। তাও ধরে রাখো 40-এর মধ্যে মিনিমাম গ্রুপ ডিতে 33, 32, 31 এরকম নাম্বারে সিলেকশন হতে পারে। আর গ্রুপ সিতে 60-এর মধ্যে মিনিমাম 50 তোমাকে নাম্বার তো লাগবেই আশা করি, আর খুব কম হলে 49 হতে পারে। বাট ওয়েস্ট বেঙ্গলে তুমি চাকরির জন্য কম নাম্বারে তোমার সিলেকশন হবে না। প্রথম কথা, তোমাকে মিনিমাম বেশি নাম্বার তোমার এখানে পেতেই হবে। রিসেন্টলি তুমি গ্রুপ ডিতে, ওই জিডি, সরি গ্রুপ ডি কেন বলছি, জিএস এর রেজাল্ট তুমি দেখতে পারো, মেরিট লিস্ট দেখতে পারো, সবার নাম্বার 100, সবার নাম্বার 100। তো এরকমও হতে পারে এখানে তোমার যে ডব্লিউএসএসসির যে পরীক্ষাটা গ্রুপ সি আর গ্রুপ ডিতে মিনিমাম তোমার 60-এ 55, আর মিনিমাম তোমার গ্রুপ ডিতে মিনিমাম 40-এ তোমাকে 35 নাম্বার এখানে পেতেই হতে পারে, যদি তোমার নাম্বার, যদি তোমার নাম সিলেকশন করাতে চাও তাহলে। ওকে, আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা গ্রুপ সি আর গ্রুপ ডিতে কত পার্সেন্ট নাম্বার সঠিক করেছো, মানে কত পেতে পারো, কমেন্ট করে অবশ্যই জানিও। আর প্রতি বছরের মতো এবছরও আন্ডার কাটিং তো অবশ্যই হবে। তো ওয়েট করে থাকো, যতদিন না রেজাল্ট বেরোয় বোঝা যাবে না কে কত নাম্বার পেলা, কার সিলেকশন হবে কার সিলেকশন হবে না। ধরে রাখো মিনিমাম সেপ্টেম্বর, মিনিমাম সেপ্টেম্বর, নাহলে অক্টোবরের লাস্টে বা অক্টোবরের ফার্স্টের দিকে তুমি এখানে রেজাল্ট, ফাইনাল রেজাল্ট তুমি এখানে পেয়ে যাবা। ওকে, আর তোমার ওয়েস্ট বেঙ্গলের চাকরিতে তো আন্ডার কাটিং হয়, তাও আবার স্কুল সার্ভিস কমিশনের চাকরিতে অবশ্যই আন্ডার কাটিং হবে। তো দেখা যাক কত পার্সেন্ট আন্ডার কাটিং হয়, আর কারা পাস করে কারা পাস করে না, এমন টাইপের কাট অফ যায়, সেটা তোমার রেজাল্ট না আসলে বোঝা যাবে না। ওকে, তো আজকের জন্য এইটুখানি, আবার দেখা হবে কালকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, টেক কেয়ার।